মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি আজকে সোমেন মিত্র সুব্রত মতো ওরমভাবে কংগ্রেসের মধ্যে থাকতো, যদি বেরিয়ে না আসতো, তাহলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ঠিক। উনি কিন্তু বেরিয়ে এসেছেন বলেই কিন্তু মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, কিন্তু তারপরে কিন্তু উনি এসে কাকে রাখবেন কাকে না রাখবেন কি করেছেন, এটা ঘটনা যে বারে বারে একটা দেখা গেছে, এটা আমরা এখন এটা প্রমাণিত যে উনি যখন যাকে মনে করেছেন যে এ সরিয়ে দিলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে, উনি তাকে সরিয়ে দিয়েছেন। সোমেন মিত্রকেও তিনি সরিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, তারপরে সোমেন মিত্র আবার কংগ্রেসে এসেছে না। এই আসল কথা জানো, যে যখন একটা মানুষের একটা ক্ষমতার একদম চূড়ান্ত জায়গায় সে চলে যায়, তখন কিন্তু মানুষকে আমার মনে হয় একটু ভেবে একটু ভাবনা একটু 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 ভাবনা করতে হয়। আমার মনে হয় যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় না এইসব নিয়ে কোনো কিছু ভাবতেন না। ওনার যখন যেটা মনে হয় হিউমজিক্যালি সিদ্ধান্তটা বরাবরই নেন। হ্যাঁ, একটা দুটো উদাহরণ যদি দেখো, এরকম উদাহরণ কথা বলতে পারবো না যে উনি এরকম হট করে যদি ওনার ওটা মনে হয় যে এই কথাটা বলা দরকার, যেমন আমি তোমাকে বলছি আমার কথা বলতে পারে, আমি ওখানে কাজ করতাম, তা আমি ওনার 4-5টা গাড়ি পেছনে থাকতাম, যখন এদিক ওদিক যেতাম কোনো একটা ভালো ছবি হয়ে যেত, তাই সেই ছবি ওনার নির্দেশেই আমি বিভিন্ন খবরের কাগজে অফিসে বিভিন্ন টিভিতে যারা পেত না তাদেরকে দিতাম, সেই ছবি ছাপা হতো, এটা ঘটনা। কিন্তু আমি দেখতাম উনি একদম হঠাৎ করে আমাকে একদিন বলো, তুই তো ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করিস। আমি আমার কথাতেই বলছি, কেন বলবেন? আমি তো রিজেন করতে চেয়েছিলাম না, আমি থাকবো না। এ কি, আমি তো সরকারি ফটোগ্রাফার। উনি জানেন না যে আমি এখানে কেন কাজ করছি? হ্যাঁ, আনন্দবাজার থেকে একটা গণ্ডগোল হলো, আমাকে ছাড়তে হয়েছিল, ছেড়ে এসেছিলাম, কিন্তু আমি চোর উনি আমাকে মুখের সামনে বলেছিলেন। তা আমাকে যদি বলতে পারেন, তা আমার মনে হয় যে উনি যত নেতা মন্ত্রী আজকে আমি বলতে বাধ্য হয়েছি, প্রত্যেকেই ওনার খারাপ কথা শুনেছেন। কেন মেনে নিয়েছেন? যে না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায়, এমন একটা মুখ, এমন একটা ছবি, উনি তো বলতেন যে আমার ছবি সব থেকে প্রিয় মানুষটাকে আগে বা এখন, যাকে উনি সবটা বলেন, যার হাতে উনি তার রাজ্যপাট ছেড়ে দিতে পারেন, এক কথা বলবো, কেউ না, কেউ না। উনি ওনাকেই ভালোবাসেন, আমি খুব জোর গলায় বলছি। যদি না হতো, তাহলে আজকে যে তৃণমূল পার্টির যে অবস্থা দেখছো, এটা হতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আলোচনাটা শুরু করেছিলাম 1986 সাল থেকে, আজকে 2026, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স আজকে প্লাস মাইনাস হয়তো 1-2 বছর এদিক ওদিক হবে 74, এটা আপনি আরও ভালো বলতে পারবেন, 74। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একটু এদিক ওদিক হলেও এইরকমই একটা বয়স, যেটা আমরা জানি বা যেটা রাজনৈতিক মহলে আলোচিত হয়। 86 মানে আজ থেকে 40 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুবই ছোট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা চুপ কেন? যে মানুষটা 1986 সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন একজনকে হারিয়েছেন, যে মানুষটা বিরোধী অবস্থায় আন্দোলন করেছেন, দাপুটে মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে হেরে যাবার পর এতটা চুপ কেন? উনি কি পরাজয়টা মেনে নিলেন? এবার কি রাজনৈতিক সন্ন্যাসের পথে পা বাড়াতে পারেন? দেখো, এর উত্তরটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। কিন্তু আমি একটা রাজনৈতিক, যেহেতু এতদিন ধরে ওনার সাথে ছিলাম বা এত শেষ কবে দেখা হয়েছে ওনার সঙ্গে আপনার? শেষ আমার সাথে দেখা হয়েছে যেদিন বোধহয় 25শে বৈশাখ রবীন্দ্রনাথের ওই হয়েছিল। আমি একটা টাকা পয়সা পাই, সেটা আমি ওনাকে বলতে গেছিলাম, কিন্তু আমি দেখলাম খুব একটা পাত্তা পেলাম না। উনি ভেবেছিলেন হয়তো যে আমি তৃণমূল দলের হয়ে ছবি টবি তুলব, কিন্তু আমি ডিসাইড করেছিলাম 4 তারিখের পরে যে না, আমি এই দলে এটা থাকবো না, এখানে কোনো অংশে কোনোভাবেই জড়িত থাকবো না, আমি নিজের মতো কিছু একটা করব। তা আমার যেটা মনে হয়, ওই যে চুপ কেন তোমাকে বলছি, সেটা হচ্ছে যে এই দলটা উনি যেভাবে সৃষ্টি করলেন, আর এই দলটা যেভাবে ভেঙে থাকলেন, হাজারো উনি তো মানুষ, তো এখন হয়তো বুঝছেন, এখন হয়তো ভাবছেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে একটা কথা বলো, শুভেন্দু অধিকারী এখনকার মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর উনি অভিষেককে একেবারে কাছের মানুষ করে দিলেন, তাই তো? আমরা একসময়, তোমরা জানো, খবর কাগজ অফিসে সবাই বলতো যে উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এই আলোচনা হতো। তো করলেন না কেন? ভালোই তো হতো, করে দেখা যেত। দেখো, রাজনীতিতে অভিষেকও ঠিক আছে করে অনেক, সে এর মতো না হলেও তার মতো করে একটা জিনিস ভাবতো, করেননি তো?
আমি তোমাকে বলছি আর কি, আমাদের ভেতরের কথা, আমরা যারা আলোচনা করতাম সরকারি, তারা কিন্তু কেউই ওই মমতা বন্দ্যোপাধ্যায় এ পার্টি মুখ্যমন্ত্রী থাকবেন। আমি তোমাকে একজন খুব বয়োজ্যেষ্ঠ একজন এমপির কথা বলছি, 2024 সে আমাকে একটা কথা বলেছিল যে উনি এই অশোক শোন, তা আমি রাজনীতির কথা বলছিলাম, তা আমাকে বললো ধুর এই পার্টির কিছু আছে নাকি, আমি নাম বলতে চাই না। হ্যালো নেই মানে, বলে তুই প্রতিটা পার্টির একটা সামনে একটা ইডিওলজি আছে, সিপিএম দেখ, কংগ্রেস দেখ, নকশাল দেখ, এসব প্রত্যেকটা পার্টি। আমাদের তৃণমূল দলের কি আছে শোন, তৃণমূল দলের কিছু নেই। উনি একটা ঝাঁকামুটে করে আমাদের সবাইকে রেখে দিয়েছেন, উনি ডুববেন আর সবাইকে নিয়ে উনি ডুবে যাবেন। উনি বেঁচে আছেন এখন, আমি নামটা বললাম না, আমি খুব অবাক হয়ে গেছিলাম। বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারছি সত্যি তাই। তো উনি তো কাউকে যদি বিশ্বাস করতেন তাহলে উনি সেকেন্ড ম্যান তৈরি করেননি কেন? আজকে পার্টি এই অবস্থা হবে কেন? কেন এত আজকে তৃণমূল যদি হয়ে শুভেন্দু যাবে? অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকতেন তাহলে দলটা এরকম হতো না বলে আপনি মনে করেন? দেখো, শুভেন্দু অধিকারী যা করিশ্মা, যদি উনি সেইভাবে রেখে দিতেন তাহলে এই দলটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো হতো না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ভালো হতো। কারণ একটা দল, তা আমি দেখতাম যে এই দলে উনি করলেন, উনি সব কিছু করলেন, উনি দলটা সৃষ্টি করলেন, আজকে উনি শেষ মমতা করলেন। বন্দ্যোপাধ্যায়ের ভাইদের সঙ্গেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ অনেকখানি দূরত্ব, এটাকে আপনি কিভাবে দেখো, এটা ব্যানার্জি ফ্যামিলিতে আজকে যাদের আমি তাদের নাম বলছি না, এই যে ব্যানার্জি ফ্যামিলি আমরা বলি, কেন সবাই ভেঙে গেল, কেন চলে গেল? আমি শেষ কথা বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কোনো কথা শোনেনি, এর চেয়ে বেশি আমাকে জানতে চেয়েও না। কেন এগুলো আমি বলতে পারবো না, তারা খুব নিখাত আমাকে এই কথা বলতো। কেন কারুর কথা যদি আজকে শুনতো, উনি শোনেননি, উনি বলেছেন বেশি, শুনেছেন কম। যারা আজকে হেরে গেছে, যারা জিতেছে, উনি তাদের কথা শুনেছেন একবার? এই কেন হারলি, কেন জিতলি? আমি তোমাকে বলছি, বহু মানুষ আমি জানি, অনেক মহিলা যারা মন্ত্রী ছিল তারা কাগজের মধ্যে নোট নিয়ে গেছিল, কেন হারলাম দিদি, কেন জিতলাম, উনি শুনেছেন? উনি সারাক্ষণ অভিষেক বলছেন, তারপরে উনি বলছেন। তা যারা সামনে বসে আছে আচ্ছা, তারা আজকে শুধু আমি শুনে একটা যাচ্ছে। নাম একটু কখনো আমরা এটা আলোচনায় আনিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করা সোনালী গুহ, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এক পৃথিবী দূরত্ব। কেন? উনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন, এই রকম কাছের মানুষগুলোর সঙ্গে দূরত্বটা হলো কেন? দেখো, একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, এই হওয়ার পেছনে কিন্তু আজকে কৃষ্ণা, আমাদের মেয়র, কাকুলি, সোনালি, দোলা সেন, এদেরকে অস্বীকার করা যাবে না। আজও দোলা রয়ে গেছে। কেন? ঠিক আছে, সোনালি এখন হয়তো তার দুঃখে বা তার কোনো কষায় একটু বেশি পারিবারিক কথা বলে দিচ্ছে, বেশি বলছে, কিন্তু যা বলছে তা তো মিথ্যে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কাকুলি, কি বলছো তুমি? কৃষ্ণা চক্রবর্তী কেন চুপ আছে?